আসসালামু আলাইকুম ইমরান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো গাইজ, আজকে আমি এমন ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো এন্ড এমন ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখাবো যেটা দেখার পর আপনাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে। তো গাইজ, জাস্ট পুরো ভিডিওটা আমার সাথে দেখুন, হ্যাঁ। ওকে। সো আমরা এই দেখেন, আমি একটা ম্যাজিক দেখাই, হ্যাঁ। এই দেখেন, এইখানে এই যে লোগোগুলা বর্তমানে দেখতে পারছেন, এই যে লোগো এন্ড ব্র্যান্ড স্টাইল গাইড মকআপ, এই দেন ব্র্যান্ড স্টাইল গাইড, হ্যাঁ। ব্র্যান্ড স্টাইল গাইড বা মকআপ, হ্যাঁ, যাই কিছুই আপনারা বলেন। সো এই দেন এই যে এগুলা কিন্তু আমি এআই দিয়ে বানাইছি। আপনারা কি বিশ্বাস করবেন? এই সবগুলো হচ্ছে গিয়ে এই মকআপগুলো এআই দিয়ে বানাইছি। বলতে লোগো যেই রকম লোগো আমাদের দেখার বিষয় না, জাস্ট এই মকআপটা আমাদের দেখার বিষয়। এই টাইপের মকআপ আমরা বানাইতে কত লেট হয়, বাট আমরা কি করলাম, এখান থেকে এআই দিয়ে বানাইলাম। তারপরে ফটোশপে গিয়ে এই দেখেন আমি এইখানে এখন আমি আমার মকআপটা বানাই ফেলবো। এখন অনেকেই বলবে যে ও তো হচ্ছে গিয়ে, এটা তো হচ্ছে গিয়ে বলতে পিএসডি ফাইল দেবে না। বাট পিএসডি ফাইল তো দেবে না এআই, বাট আমরা ওইটাকে পিএসডি ফাইলে রূপান্তর করবো। এই দেখেন, ওইটাকে এই দেখেন, প্রথমে ছিল এইরকম, বলতে সে লোগো সহ দিয়ে দিছে, বাট আমি বানাই ফেলছি এইরকম, এই দেখেন। তো এটা কিভাবে করলাম না করলাম, জাস্ট একটা প্রম্পটের মাধ্যমে হচ্ছে কি আপনারা এই টাইপের যে কোনো ধরনের মকআপ বা বলতে ব্র্যান্ড স্টাইল গাইডেড যে কোনো ধরনের মকআপ আপনারা বানাতে পারবেন। সো এই জন্য আপনারা কী করবেন, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে গিয়ে কয়েকটা প্রম্পট দিয়ে দিব, লোগোর 4টা প্রম্পট দিয়ে দিব ব্র্যান্ড স্টাইল গাইডের। এই প্রম্পট হচ্ছে কি আপনারা হচ্ছে কী করবেন, কপি করে রাখবেন বা ডাউনলোড দিয়ে রাখবেন। এই দেখেন, এখানে আমি যদি আসি, তাহলে এখানে প্রায় হচ্ছে গিয়ে একটা দুইটা তিনটা প্রায় চারটা, সরি প্রায় 5টা এখানে হচ্ছে গিয়ে প্রম্পট আছে, 5 ধরনের ব্র্যান্ড স্টাইল গাইডের প্রম্পট। সো এই দেখেন, আমি এখান থেকে যে কোনো একটা প্রম্পট, এই দেন 5 নম্বর প্রম্পট আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপরে আমি একটা এআই এর মধ্যে চলে যাব, সেটার নাম হচ্ছে গিয়ে পিকলিউমিয়ান। এই দেখেন পিকলিউমিয়ান, এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমি এই প্রম্পটটা যেটা কপি করছি সেটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর জেনারেটে ক্লিক করলাম। সে হচ্ছে গিয়ে জাস্ট 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভেতরে হচ্ছে কি সুন্দর একটা ডিজাইন দিয়ে দেবে ব্র্যান্ড স্টাইল গাইডের। তারপর আমরা ওইটাকে হচ্ছে গিয়ে ফটোশপের ফাইলে রূপান্তর করব। কিভাবে করব না করব তার ফুল প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো, হ্যাঁ। সো আপনারা জাস্ট পুরো ভিডিওটা দেখুন, হ্যাঁ। সো ওকে, ওয়েট, এই দেখেন সে মেবি অলরেডি দিয়ে দিছে। এই দেখেন সে কত সুন্দর করে মকআপ, এই দেন মকআপ দিয়ে দিছে, হ্যাঁ। সো ওকে, সো এই দেন এই সেম মকআপগুলাই আমি হচ্ছে কি আইডিওগ্রাম দিয়েও বানাইছি, সেম মকআপগুলাই আমি লিওনার্দো দিয়েও বানাইছি, হ্যাঁ। সো ওকে, সো এখান থেকে হচ্ছে কি আমি জাস্ট দেখাই, আমি এইখান থেকে হচ্ছে গিয়ে চলে আসলাম ফটোশপে আসার পর হচ্ছে কি আমি এই যে এইটা আছে, ধরেন যে কোনো একটা মকআপ আমি আনলাম এখানে ফটোশপে, ওপেন, এই ফাইল থেকে ওপেনে ক্লিক করে যে এই মকআপটা আমি বলতে থেকে ডাউনলোড দিছিলাম, বলতে এআই থেকে, ওই মকআপটা হচ্ছে কি আমি এইখানে আনলাম, হ্যাঁ। বলতে এই ওপেনে ক্লিক করে তারপর আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে জাস্ট হচ্ছে কপি করব। এই দেন কপি হয়ে গেছে। তারপর ব্যাকগ্রাউন্ডটাকে আমি জাস্ট আই অফ করে দেব, বলতে মেইন লেয়ারটাকে। আর যেটাকে কপি করছি ওইটা হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে চলে যাব লেসো টুলে গিয়ে এই দেখেন আমি এইভাবে একটা একটা করে দেন জুম করলাম। তারপর এটাকে দেন এই লোগোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে এডিট, তারপর ফিল, তারপর এখান থেকে কন্টেন্ট এওয়ার, এই দেন কন্টেন্ট এওয়ার এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। এই দেখেন এটা চলে গেছে। সো এইভাবে হচ্ছে গিয়ে আমি এই সবগুলো হচ্ছে গিয়ে কি করব, রিমুভ করব, হ্যাঁ। এডিট, তারপর ফিল, তারপর কন্টেন্ট এওয়ার। এভাবে হচ্ছে গিয়ে আমি এই মকআপের হচ্ছে গিয়ে যা এক্সট্রা লোগো আছে এগুলো রিমুভ করলাম। এদের রিমুভ করলে আমারটা এইরকম হবে, হ্যাঁ। আমি একটু আগে রিমুভ করছি, ওকে। সো এরকম হবে। তারপর এখন কি করব, আমরা যে কোনো একটা লোগো আনবো, লোগো এনে জাস্ট এইখানে মকআপ করবো। সো এখন আপাতত আমার কাছে লোগো ক্রিয়েট করা নাই। সো আমি এইখান থেকে ধরেন লোগো, হ্যাঁ, লোগো লিখে সার্চ দিলাম, এখানে কিছু লোগো আসবে। সো এখান থেকে আমি যে কোনো একটা লোগো আপাতত নিয়ে আসবো, হ্যাঁ। ওকে, এখন আমার কাছে বলতে লোগো ক্রিয়েট করা নাই, সো এই জন্য এখান থেকে আমি যে কোনো একটা লোগো নিয়ে আসলাম। দেন এই যে একটা লোগো আছে, এটা মোটামুটি ভালো লাগছে, সো এটাকে আমি জাস্ট নিয়ে আসলাম। আমি জাস্ট দেখাই যে এআই দিয়ে ডিজাইন বা মকআপ বানিয়ে ওইটাকে পিএসডি ফাইলে কিভাবে কনভার্ট করবেন। জাস্ট এইটা হচ্ছে আমি এখন বলতে দেখানোর ট্রাই করবো আর কি, হ্যাঁ। সো আশা করছি আপনারা অলরেডি বুঝে গেছেন। তারপরে হচ্ছে গিয়ে যদি না বুঝেন তাহলে তো হচ্ছে আমাকে বলবেন, আমি আরও ভালো করে বোঝানোর ট্রাই করবো, হ্যাঁ। সো ওকে, এই দেখেন আমি জাস্ট এই লোগোটাকে হচ্ছে রিমুভ করে দেই, হ্যাঁ। ওকে,
সো দেখেন এখন আমি কি করব, এখন এই লোগোটাকে হচ্ছে জাস্ট আমি আমার জায়গা মতো প্লেস করব। হ্যাঁ, এই দেখেন। সো এইভাবে আপনারা চাইলে হচ্ছে কি জাস্ট এআই দিয়ে মকআপ বানিয়ে দেন ওইটাকে আপনি হচ্ছে কি পিএসডি ফাইলে রূপান্তর করতে পারেন। এই দেখেন এখন এটা পিএসডি ফাইল হয়ে যাবে। সো এইভাবে একটা একটা করে এই দেখেন এটাকে অল্টার ধরে জাস্ট একটা একটা করে আপনি বসাইলেন। হ্যাঁ, এটা একবারে ইজি। হ্যাঁ, তো আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝেন তাহলে ডিরেক্ট আমাকে বলবেন, আমি সুন্দর করে আরও প্রপারলি হচ্ছে ভিডিও বানানো ট্রাই করবো। এখন থেকে আমাকে সব সময় এই পেজে পাবেন, রাদওয়ান জিএফএক্স। এই পেজ বলতে সার্চ দিলে এই পেজটা আসবে। অ্যান্ড এই পেজে এখন থেকে আমি প্রতিনিয়ত হচ্ছে গিয়ে টিউটোরিয়াল ভিডিও ট্রাই করবো। হ্যাঁ, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।